হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার জীবনের ছোটোখাটো বড়সড় সব ইনসিডেন্সেস তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চেষ্টা করি যে শেয়ার করা যাক। তো ঘরে একা থাকলে একটু ইজি হয়, একার মতন একা কথা বলতে থাকি তোমাদের সাথে আপন মনে তোমাদের সাথে। আর বাইরে গেলে একটু হেজিটেশন হয়, বর থাকে সঙ্গে, কখনো মোস্টলি বর থাকে। তো আর প্লাস এখনও সেরকম এস্টাবলিশড ইউটিউবার হয়ে উঠিনি যে আমি এত ফ্রিলি আমি বাইরে ব্লগিং করতে পারবো। তো যতটা পারি আর কি ভিডিও করার চেষ্টা করি, যেখানে যেখানে দরকার প্রয়োজন মনে হয়, যেগুলো না দেখালেই নয়, আমার ইচ্ছে করছে দেখাতে। তো এই হচ্ছে গল্প। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, ভালো তো থাকতেই হবে। নতুন একটা দিন, তো আজকে সেই কন্টিনিউ করছি। আজকে হচ্ছে থার্সডে, আর যেরকম বলেছিলাম আজকে আমি গত ব্লগে যে আমি আজকে ডেকেছি হচ্ছে আরবান কোম্পানি থেকে একজন বিউটিশিয়ানকে, যে হচ্ছে বিউটিশিয়ান মানে ফেশিয়াল করবে আর কি, চকলেট ফেশিয়াল হবে। তো অনেক দিন ধরে অনেক ঝড়ঝাপটা গেছে, টেনশন গেছে, অমুক গেছে তমুক গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, মানে স্কিন কেয়ার সেরকমভাবে হয়নি। একটুখানি ফেশিয়াল টেশিয়াল করে একটু মানে রিল্যাক্সড হতে চাই আর কি, যার জন্য আমি হচ্ছে ডেকেছি আরবান কোম্পানিকে দুপুর 3টের সময়। দেখি যদি এগোনো যায় টাইমটা, তাহলে 2টোর সময় করে দেবো। তাহলে আমি একটু পরে রেস্টও করতে পারবো আর কি, ওরা চলে গেলে এমনি শুয়ে রেস্টই করবো। তাহলেও একটা মি টাইমই স্পেন্ড করি আমি। আমার আর মি টাইমই তো বটে, কেউ তো থাকে না, আমি তো মি টাইমই স্পেন্ড করতে থাকি। যাই হোক, তো দেখি যদি 2টোর সময় ডাকা যায়। তো এই স্নান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হাতের সানস্ক্রিনটা শুকিয়ে গেছিলো, আবার একটু নিয়ে নিলাম। তো এবার হচ্ছে একটু পুজো করে নেব, একটু একটু করে সব করছি পুজো, একটু একটু এটা একটু ওটা। তো যাই হোক, কাজ করে চলে গেছে তসলিমা অবভিয়াসলি। আর খাবার তো রেডি আছে, খাবার তো কোনো চিন্তা নেই। রাত্রির বেলা আছে, কালকে বানিয়েছিলাম যেরকম বললাম পানির ভুর্জি, অরড় ডাল, ফিকি ডাল, আর রাইস আর রুটি সবই আছে। সেগুলো সব এক্সেস বানিয়েছিলাম, তো সব রয়ে গেছে। রাত্রিবেলা যদি ইচ্ছে করে কিছু করে নেবো, নাহলে ব্যাস ওইটা দিয়েই চালাবো। আর আজকে একটা স্যুটকেস অ্যাকচুয়ালি আমাদের করার আছে, দেখাচ্ছি তোমাদের। চলো, একটা স্যুটকেস আমাদের এক্সচেঞ্জ করা আছে। সেটা অনেক পুরনো স্যুটকেস, সেটা আমাদেরকে কোনো কাজের না, বাজে হয়ে গেছে স্যুটকেসটা। সেইটাকে এক্সচেঞ্জ করে একটু বড় স্যুটকেস, আমাদের যে বড় একটু স্যুটকেসটা সেটা সোহান নিয়ে গেল, ওর দরকার আছে। তো ওইটাকে এক্সচেঞ্জ করে আরেকটা স্যুটকেস কেনার মানে নিয়ে আসার প্ল্যান আছে। তো এইটা হচ্ছে সেই স্যুটকেসটা, দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে সেই মান্দাতামলের স্যুটকেস। এখানে আমি এখন গরম জামা কাপড় ভরে তো রেখেছি। তো সুদীপ বলে আজকালের মধ্যে, তো হয়তো আজকেই যাবে কিংবা কালকে, যখন যেদিন হোক, এইটাকে এক্সচেঞ্জ করে আরেকটা এর থেকে বড় স্যুটকেস নিয়ে আসবো। আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার আর সুদীপের আবার একটা মানে প্ল্যান না, এটা অনেক দিন ধরেই হয়েছিল, মানে সোয়ানেরও যাওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে একটা যাত্রা, ডাকোর হচ্ছে গুজরাতের একটা জায়গা, কৃষ্ণার একটা স্থান, যেখানে আমরা ইসকনের সব আমাদের যারা সব ডিভোটিসরা আছি আমাদের গ্রুপের, আমরা সবাই যাচ্ছি ডাকোর যাত্রাতে। জাস্ট যাত্রাটা একদিনেরই, মানে 15th অগস্ট যাচ্ছি, 16th অগস্ট ওখানে যাত্রাটা আছে। সারাদিনের ঘোরাঘুরি যেখানে যা আছে, কথা কীর্তন যা হবে ওখানে, সেই একদিনে। 17th হচ্ছে ফেরা। তো এই হচ্ছে প্রোগ্রাম। তারপরে 18th হচ্ছে সানডে, আর 19th হচ্ছে আমার সোনা বাবুর বার্থডে। হি উইল বি কামিং বার্থডেতে। তো বার্থডের আগের দিনই রাত্রিবেলা আসবে, যেরকম আসে আর কি নর্মালি। তো রাত্রিবেলা এসে 19th আমরা সেলিব্রেট করবো একসাথে। আমি সোহান তো বাড়িতে থাকবো, সুদীপ নিশ্চয়ই 19th ছুটি নিতে পারবে না, ইভিনিংটা একসাথে স্পেন্ড করবো আর কি। তারপরে আবার 20th আর্লি মর্নিংও চলে যাবে, যেরকম হয় আর কি। তো কী করা যায় দেখি, এখনও কোনো প্ল্যান নেই। একটা জামা আমি অর্ডার করে দিচ্ছি ওর জন্য, যেটা আমার না করলেই আমি পারি না থাকতে, কারোর তাপ থাকে না, আমি একাই খালি জামা করতে থাকি। সুদীপকে বললাম, কোনো গা করলো না, আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছি, আমার একটাই অস্ত্র অ্যামাজন। এইটা হচ্ছে সেই শার্টটা, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা কলারওয়ালা ফুল স্লিভস টি শার্ট, খুব সুন্দর কাপড়, ভেরি সফট, আমেরিকান ক্রুয়ার। এটা 799 নিয়েছে। অ্যামাজনে অর্ডার করলে সবাই দেখেই নেয়, মানে সোহান তো দেখেই নিয়েছে, কারণ কি ওরও অ্যাকাউন্ট আছে অ্যামাজনে, মানে অ্যাপ আছে, আর অ্যাকাউন্ট বলছি অ্যাপ আছে, আর সুদীপেরও অ্যাপ আছে। স্যার সুদীপ তো কেয়ারও করে না কি নিচ্ছি না নিচ্ছি, কি করছি।
সোয়ান দেখে নিয়েছে আগের থেকে। তো আমি বললাম, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ তো হয়েছে, কিন্তু পছন্দ না পছন্দর কোনো ব্যাপার নেই, ওর সবই পছন্দ হয়। কিন্তু আমি কোথায় পরবো? ঠিক আছে, পরে নিবি, কখনো একটা বার্থডে দিন পরবি, আবার অন্য কোনো একটা দিন পরে নিবি। জামা যখন আছে, থারে সব সাজানো আছে, সত্যিই পরার এখন জায়গা নেই। এখন তো বাস কোনো রকমে ওই টি শার্ট, কয়েকটা টি শার্ট নিয়েছে, সেইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে করতে পরতে থাকে। আবার ওগুলো রং টং উঠে গেলে, মানে রং ওঠাও পড়ে যাচ্ছে, সে না শুনবে না কথা। বলছে যেগুলো আবার ফ্রেশ আছে, ভালো একটু আছে, সেগুলো নিয়ে যা। না, কে দেখছে? আমি তো ওর উপরে শেফ কোট রেকোট সব পরে নিয়ে, কেউ দেখতেও পাচ্ছে না। আমি এরকম না। আসলে এখন একটুখানি ডাউনও আছে তো, মানে কাজ করছে ব্যাস। এই এর বাইরে আর কোনো ফ্যাশন স্টাইল ফাইল কিছু হচ্ছে না। যাকগে, যেরকম সেরকম। ঘরে কাজকর্ম করে গেলে আমার না ভীষণ ফ্রেশ ফিল হয়, মানে মুডটা ভীষণ ফ্রেশ হয়ে যায়। তোমাদের কি হয়? মানে যা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে সব কিছু টিপটপ, সাজানো গোছানো, সব কিছু ঠিকঠাক আছে, মাথাটা একদম ঠান্ডা থাকে না? তখন মনে হয় না যে বাহ, বেশ ফ্রেশ একটা ফিল হয়, হয় না তোমাদের? আমার তো ভীষণ হয়। মানে আমার তো আগে ছিল না, 7:30টার মধ্যে কাজ করে, মানে 7:20 আসতো কাজ করতে, 8টা বাজতে 5:10 বেরিয়ে যেত। সকাল সকাল সব ঘরদোর পরিষ্কার, আর আমার মুডও ফ্রেশ। এখন এই যে মহারানী, তিনি তো তাড়াতাড়ি আসবেন না। যাই হোক, করে গেছে, এখন মুডটা বেশ ফ্রেশ একটা ফিল হচ্ছে। ও আসলেই আমি স্নান করতে চলে গেলাম। ওকে ইয়ে করে একটা অ্যামাজনেরও একটা জিনিস আসবে আবার। কি পাতা এটা? তুলসী পাতা। সাইজ দেখেছো? মনে হচ্ছে পিপলের পাতা। আজকে এনেছি রজনীগন্ধা, জেপ্টো থেকে খুব ফ্রেশ ভালো রজনীগন্ধা পাওয়া যায়। এখানে রজনীগন্ধাকে বলে নিশিগন্ধা, ওরা রজনীগন্ধা বোঝে না, নিশিগন্ধা বলে। এই যে খুব সুন্দর পাওয়া যায় এটা, আমি ওই জন্যে মাঝে মধ্যে আনি, আর গন্ধর তো তুলনা নেই, ভর্তি একদম পুরো। তো তোমরা দেখেইছো ঠাকুরকে আমি কি দিয়েছি। এখন ফলই চলছে, প্রচুর প্রচুর ফল, এখনো অনেক আপেল রয়ে গেছে, সেগুলোকে দিয়ে দেব এর মধ্যেই। আর দর্শন তোমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করি আমি। ভালো থেকো সবাই। হরে কৃষ্ণা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং, অ্যান্ড এখন বেজে গেছে 9:20। বর চলে গেছে অফিস। টিফিনে দিয়েছি পোহা বানিয়ে, বেশ অনেক কিছু দিয়েছি পোহার মধ্যে আজকে। বাদাম তো দিয়েইছি, তাছাড়া সুইট কর্ন দিয়েছি হচ্ছে মটরশুঁটি, আর গ্রিন মুগ যেটা এখনও আছে। তো একটু একটু করে শেষ করে দিচ্ছি। কালকে গ্রিন মুগ তরকারিটা আমার তো খুব ভালো লাগেনি, সুদীপের খুব পছন্দ হয়েছে, বললো একদম স্পেশাল টাইপের হয়েছে এটা, মানে অবাক করে দেওয়া কাণ্ড। যাই হোক, রাত্রে খেতে বসে বললো, তাই হলো ভালো কথা। তো এখন আমি চলে এসেছি পার্লারে, লিট সেলন এটা। তো এখানে আমি করলাম হচ্ছে একটা ফেশিয়াল সুন্দর করে, আর হচ্ছে হেড ওয়াশ করলাম, খুব সুন্দর করে ওরা। আর ওরা না সোয়ানকেও জানে খুব ভালো মতন, সোয়ান ওখানেই যায় ওর হেয়ার কাটিংয়ের জন্য। চলে এসেছি হেড ওয়াশ আর ফেশিয়াল করে লিট সেলন থেকে। ঘরে ঢুকছি এখন। প্রোডাক্টিভ আফটারনুন। কিরম লাগছে জানিও, চুলটা আমার তো বেশ হালকা ফিল হচ্ছে। বেঁধেও ফেললাম, বেশ ভালো লাগছে, হালকা সুন্দর করে ওরা ইয়েটা, মাসাজটা। শ্যাম্পুর সময় যখন মাসাজটা করে না, দারুণ করে, আরাম লাগে। আর পুরো ফেশিয়াল করতে গিয়ে পুরো বডি ব্যাক মাসাজ, একদম পুরো হাত টাত মাথা এই মুখ সব জবরদস্ত মাসাজ।
আমি খুব একটা ইউজ টু নই, করে কমফোর্টেবল ফিল হয় না, যার জন্য ফেসিয়ালটা আমি কমই করাই। এত বডি মাসাজ ফেস থেকে নেক মানে এই পর্যন্ত ঠিক আছে, বিলো অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড বডি অ্যান্ড অল আমার এরপরে আছে, দুদিন ধরে গায়ে ফায়ে ব্যথা হবে, তো এই জন্য আমি খুব একটা আমার করতে ভালো লাগে না এইসব। তো এখন হচ্ছে কফি টাইম, করছি আমি কফি টাইম, আমি এখন কফি খাবো। কালকে কিনেছি কফি, বর তো আর ছেড়ে দিয়েছে আমাকে, যা খুশি করো গে, তোমার আর হবে না এসব কৃষ্ণা কনসিয়াসনেস। তো কফি খাবো এখন। এইটা এনেছি কালকে, এটা হচ্ছে ভিএস মানি অ্যান্ড কোম্পানির ইজি ফিল্টার কফি, এটাকে এনেছি আমি কালকে। তো এটা হচ্ছে লিকুইড, জাস্ট দুধের মধ্যে ঢালবো। মাই ফেভারিট কাপ এখন পর্যন্ত, আগে এটাকে বসাই। কফি অলরেডি পোর্ড ইন ইট, কালারটা ঠিকই আছে, ফুটে উঠলেই ব্যাস, the coffee ready. খেয়ে নিয়েছি কফি। তো আজকের আফটারনুনটা বেশ সুন্দর কাটলো আমার। কীরকম কাটলো? বেশ মানে প্রোডাক্টিভ একটা, মানে প্রোডাক্টিভ বলবো না, একটা রিল্যাক্স হওয়া গেল অনেক দিন পরে, একটু সেলফ প্যাম্পারিং, একটু মানে যেটাতে ভালো লাগে আর কি। যেরকম দেখো লাইফে তো অনেক কিছু প্রবলেমস আছে, আবার জ্ঞান দেওয়া শুরু করলাম, লাইফে তো প্রবলেমসের শেষ নেই, তাই বলে কি আর কিছু করবো না। দেখো আমি চা কফিটাতে আমার একটা লাভ, আই হ্যাভ গট স্পেশাল লাভ ফর চায় অ্যান্ড কফি। যারা টি কফি লাভার্স যারা জানো, ছাড়তে পারছি না, এই জন্য কখনো বুস্ট আপ করতে গেলে নিজেকে চা কফি খেয়েই নিচ্ছি, তখন আমি আর ডাউন হয়ে থাকতে পারছি না, যে ভালো লাগছে না চা কফি খেতে ইচ্ছে করছে, কিন্তু ওইভাবে মনকে মারছি না। যখন সেরকমই পরিস্থিতি হবে যে আমাকে চা কফি না ছাড়লে হবেই না, যেরকম যদি আমি কোনো দিন এই জন্মে আমার ইনিশিয়েশন হয় দীক্ষার যদি আমি নিই, তবে আমি তখন তো ছেড়েই দেবো চা কফি। কিন্তু এরকম সিচুয়েশন হয় না, তখন মনে হয় চা কফি খাই, ভালো লাগে বেশ। তো এই জন্য খাচ্ছি। গিয়ে একটুখানি চেঞ্জ করে আসলাম, আজকের অনেক दिन पर फेशियल। आपने लास्ट कब किया था? मैंने लास्ट मुझे भी याद नहीं है, मुझे नहीं लगता आप लोग आप आए थे फेशियल के लिए कभी यहाँ पे। বলছে মুঝে भी नहीं लग रहा है, पता नहीं আমি কবে আরবান কোম্পানি থেকে মনে হয় করেছিলাম লাস্ট গত বছর। তো আমি করি না খুব একটা ফেশিয়াল, তো দেখে বললো যে মুখ তো ভালোই আছে, মানে নর্মাল আছে স্কিন। তো যাই হোক, ভালো লাগলো বেশ। চুল টুল একটুখানি ঠিক করে, শ্যাম্পু তো ঘরেও করতে পারতাম, কিন্তু ওদের কাছে একটুখানি আরাম খেয়ে এলাম। তো এরকম করে করে আর কি নিজেদের যেটা ভালো লাগে, নিজে যেভাবে থাকা যায়, ভালো থাকা যায়, অন্যকে ক্ষতি না করে, তাহলে আমার মনে হয় সেটা করে নেওয়াই ভালো। মনটাও ভালো লাগে, একটুখানি চেঞ্জও হয়। কালকেও যেমনি আমরা এমনিতে তো ইসকন জুহুতে যাওয়ারই ছিল, কিন্তু তারপরেও যেটা সুদীপ বললো, ইয়েতে বসে থাকতে থাকতেই, ওই স্যালনে বসে থাকতেই লিখলো যে কালকে আমরা ভোরবেলা ইসকন খারগারের মঙ্গল আরতি অ্যাটেন্ড করি। মানে তোমাকে 4:30 4:30 থেকে স্টার্ট হবে মঙ্গল আরতি, মানে বিফোর দ্যাট ইউ হ্যাভ টু রিচ। তো ওই 3টে থেকে উঠে স্নান টান করে গিয়ে মঙ্গল আরতি করে, দর্শন করে মঙ্গল আরতি মানে অ্যাটেন্ড করে তারপরে চলে যাবো হচ্ছে ইসকন জুহু। এমনিতেই যেতে হবে ইসকন জুহু, সকালেই প্রোগ্রাম আছে আমাদের, 11টা থেকে ক্লাস আছে। ওই যে বললাম ভগবান কেশব স্বামী মহারাজের ক্লাস আছে, তো সেটা 8টাতেও আছে। তো বললো যে তারপরে গিয়ে জুহুর দর্শন আরতি অ্যাটেন্ড করি, যেটা হচ্ছে 7 o'clock 7:15 থেকে এরকম। তো জুহুর দর্শনার্থী অ্যাটেন্ড করে তারপরে 8টা থেকে তো শ্রীমদ্ ভাগবতম ক্লাস নেবেনই স্বয়ং ভগবান কেশব স্বামী মহারাজ। তো ওই ক্লাসটাও অ্যাটেন্ড করবো, তারপরে 11টার সময় ওনার আমাদের যে ক্লাসটা নেবেন উনি, সেটাও অ্যাটেন্ড করবো, করে তারপরে তো প্রসাদম আছে, লাঞ্চ প্রসাদম, ওটা করে খেয়ে আমরা চলে আসবো। সো দিস উড বি টুমরোজ ডে ডিফারেন্ট। অ্যান্ড নেক্সট ডে তো বললাম সোহানের ওখানে যাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুনি বলেই দিলাম কি হবে না হবে এরপরে উইকেন্ডে হয়তো কিছু ব্লগ এই স্যাটারডে, কালকে এই ব্লগটা আমি কালকে মানে স্যাটারডে দেবো। তো আজকের মতন এইটুকুন, ভালো থেকো তোমরা, সবাইকে ভালো রেখো, আর হরে কৃষ্ণা। চলো।